প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। দর্শক, আমরা বেরিয়ে পড়লাম সীতাকুণ্ড গরুর বাজারের উদ্দেশ্যে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই বাজারটা কেন আমরা দেখাচ্ছি না। তো দর্শক, আসলে আমরা চেষ্টা করি বিভিন্ন হাট বাজার আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেহেতু সামনে কোরবানি, চাঁদ উঠতে আর বেশি বাকি নেই, প্রায় চাঁদ উঠে গেল বললেই চলে। তো দর্শক, দেখা হবে সীতাকুণ্ড বাজারে। তো যারা আমাদের সঙ্গে আছেন সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। এবং যারা প্রবাস থেকে আমাদেরকে দেখছেন, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসায় কিন্তু আসলে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, এবং সারা বাংলাদেশের মানুষের যে পরিমাণ ভালোবাসা আমরা পাচ্ছি, তাতে আমরা আসলেই খুবই শিখত। তো দর্শক, মূল কথা যেটা হচ্ছে, আমরা বাজারে যাব। বাজারে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন হাট বাজারের বাস্তব চিত্রটা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। আমাদের কোনো প্রকার ভিডিও কোনোভাবে আমরা কাটিং করি না, বা কোনো প্রকার এডিটিং হয় না। বাজারে আমরা যেটা দেখি আপনাদেরকে ঠিক ওইটাই দেখানোর চেষ্টা করি। তো এর মধ্যেও অনেকের আসলে অনেক রকমের কথা, অনেকের অনেক রকম কমেন্ট থাকে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের অধিকার আছে অবশ্যই। তবে একটু যদি ভাই আপনারা একটু জিনিস চিন্তা করেন যে আমরা সারা দিন আপনাদের জন্য এই যে গাড়িতে বলেন, বাইকে বলেন, বিভিন্নভাবে পরিশ্রম করে কিন্তু আমি আপনাদের বাজারে নিয়ে যাই, এবং ওখান থেকে দেখা যায় আসলে কী পরিমাণ পরিশ্রম হয়। এটা যিনি ড্রাইভ করেন বা যারা যান তারা বোঝেন। আসলে দেখতে পাচ্ছেন এখন জ্যামে আমাদেরকে মিনিমাম 10 থেকে 15 মিনিট বসে থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকমই, সব কিছু মিলিয়ে আসলে আমাদের জীবন। তো আমরা আসলে চাই আপনাদেরকে সুন্দর একটা বাজার উপহার দেওয়ার জন্য, সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। এবং অনেক সময় অনেক আননেসেসারি বিষয় আমাদের সামনে চলে আসে। যেমন অনেক সময় দেখা যাচ্ছে একজন গরুর ব্যাপারে মাথা মেজাজ গরম থেকে সে ভাইলেন্ট হয়ে যায়। তো তার সঙ্গে আসলে আমি ভাইলেন্ট হয়ে গেলে তার হবে না, তার সঙ্গে আমাকে ওইভাবে কথা বলে বিষয়টা আমাকে হ্যান্ডেলিং করতে হয়। তার উপরে আছে গরুর দরদাম। তো একজনের গরুর দরদাম আসলে উনি ওনার গরুর দাম বলতেই পারে, আপনার ভালো লাগলে আপনি নেবেন। এখন উনি বেশি চাইতেছে আর কি। কোরবানি উপলক্ষে অনেক ব্যাপারই আছে যারা ডাবল চাওয়া দাম থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে দিন শেষে ওই গরুগুলোই কিন্তু গরুর ধরে নিয়ে দেখবেন যে রাত্রে 10টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কারণ হচ্ছে যে দাম বেশি চাইছে, লোভ বেশি করছে, লাভ বেশি করতে চাচ্ছে, এই জন্য গরু আর বেচা হচ্ছে না। তো দর্শক, এরকম বিষয়গুলো আছে। তো আপনারাও বাজারে আসবেন, দেখবেন, শুনবেন, কিনবেন এবং যাচাই করবেন। যাচাই করার পরে কিন্তু আপনি আপনার একটা পছন্দের কোরবানির গরুটা আপনি নেবেন। কারণ হচ্ছে আপনারা অনেক ন্যায় করেন, আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর জন্য আপনারা গরু কোরবানি করেন। তো আল্লাহকে খুশি করার জন্য আপনারা গরু কিনবেন। আর ওজনের বিষয় যেটা হচ্ছে, আপনারা অনেকে বলেন যে ভাই আসলে ওজন এরকম না এরকম। আমরা আসলে একটা গরুর ওজন জানাই আপনাদেরকে হচ্ছে গরুটার সাইজটা বোঝার জন্য। কারণ কোরবানির গরু তো আসলে ওজনে হয় না। তো এটা সাইজটা বোঝার জন্য, আসলে গরুটা কতটুকু বড় এবং কত টাকায়, সাইজের সাথে গরুর দামের মিল আছে কিনা, এইটাই আপনাদেরকে একটু বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি, গবাদি পশুর ওজনটা বলি। আর দরদামের বিষয় যেটা হচ্ছে, এটা উনি চাওয়া দাম একটা থাকে, দেখা যাচ্ছে বাড়াবাড়ি করতে 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 এটা আপনার বাজেটের মধ্যে আসে। অনেক সময় দেখা যায় আপনার বাজেটে থাকে না। তো দর্শক, এরকমই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে সীতাকুণ্ড ফকিরহাটে। ধন্যবাদ সবাইকে।